আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। পেনাল কোড যখন পড়বেন আপনি, বিশেষ করে ইংরেজিতে, তখন দেখবেন যে সেখানে সর্বনাম একটাই ব্যবহার করা হয়েছে, সেটি হলো হি। এইচ ই, হি। তিনি অর্থে বা সে অর্থে। তাহলে এই হি তো পুরুষবাচক, মানে একজন পুরুষকে বোঝায় ইংরেজি ব্যাকরণ অনুযায়ী। তাহলে এই দণ্ডবিধিতে কেন সি লেখা হলো না, হার লেখা হলো না? সেটি তো একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব আমরা খুঁজে পাই দণ্ডবিধির ৮ ধারাতে। ৮ ধারাতে বলা আছে যে এই সর্বনাম যেখানেই ব্যবহার করা হয়েছে বা এর অনুষঙ্গ যা ব্যবহার করা হয়েছে, যেমন হিম, হিজ, হি, এ সবই যখন ব্যবহার করা হবে তখন এটি শুধুমাত্র পুরুষকে বোঝাবে না, এই শব্দ দিয়ে নারীকেও বোঝাবে। অর্থাৎ এই যে হি শব্দটি, এটি আসলে হিউম্যান অর্থে ধরে নিতে হবে। এর অর্থ হলো এর ভিতরে নারীও হতে পারে, পুরুষও হতে পারে, যে কেউ হতে পারে। যে কোনো জেন্ডার বা লিঙ্গের মানুষই হন না কেন, তিনি এই হি শব্দের ভেতরেই থাকবেন। কেন এমনটি করা হয়? এমনটি করা হয় আইনের ভাষাটাকে সহজ সরল রাখার জন্যে। কারণ অনেক বড় হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ যদি হি অর শি বারবার লিখতে হয়, হিম অবলিক হার বারবার লিখতে হয়, তাহলে এটি অনেকটা জটিলতাও তৈরি করবে। আবার ধরুন, মামলা পরিচালনার ক্ষেত্রে এটি একটা বড় ধরনের বিতর্ক তৈরি করতে পারে। যেমন ধরুন, কোথাও আইনে লেখা আছে যে হিম, তখন আইনজীবীরা বলবেন যে এটি তো শুধুমাত্র পুরুষদের জন্য এই আইন করা হয়েছে, হার তো বলা হয়নি, তাহলে মেয়েদের জন্য এই আইন করা হয়নি। এরকম একটা উল্টাপাল্টা তর্ক শুরু হয়ে যেতে পারে। এই তর্কটাও এখানে অ্যাভয়েড করা যায়। ধরে নিতে পারেন যে এই একটি শব্দ দিয়েই সবাইকে বোঝানোর পর আমরা কিন্তু আইনের চোখে সবাই যে সমান তারও একটা ধারণা পাই। অর্থাৎ পৃথিবীর সব মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা মাত্র সর্বনাম এই আইনে ব্যবহার করা হয়েছে এবং স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সংজ্ঞা দিয়ে যেখানেই দণ্ডবিধির হি বলা হয়েছে সেখানেই বুঝে নিতে হবে যে এটা পুরুষও হতে পারে বা নারীও হতে পারে। কাজেই এটি একটি দারুণ ব্যবস্থা দণ্ডবিধিটাই পড়ার জন্য। এখন এই ধারাটি যদি আরেকটু আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই ধারাটা কোনো রকম সাজা ক্রিয়েট করে না, কোনো রকম অপরাধের সংজ্ঞা দেয় না, বরং দণ্ডবিধি কিভাবে পড়তে হবে সঠিকভাবে পড়ার বিষয়টি এই ধারার ভিতরে লুকিয়ে রয়েছে। আপনারা তো জানেনই যে আইনের ঠিকঠাক ব্যাখ্যার উপরে আইন প্রয়োগের ফলাফল অনেকখানি নির্ভর করে। সুতরাং ভাষা যদি সাবলীল না হয়, কেউ ভাষা পড়ে যদি আইনটি কি বলতে চেয়েছে সেটি না বোঝে, তাহলে সেই আইনের প্রয়োগে ঝামেলা হওয়ার ঝুঁকি থেকে যায়। সুতরাং ৮ ধারা একটা খুবই দরকারি এবং কার্যকরী একটি ধারা পেনাল কোড পড়ে বোঝার ক্ষেত্রে। আপাতত এটুকুই। কেমন লাগলো আলোচনা? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।